হ্যাঁ কই ওই গুলচক্কর গুলচক্কর কথাই আর কথা না। কই তোকে তুমি কোন দিকে আছো? আমি কালী মন্দিরের সামনে। আচ্ছা তো থাকো। খোয়াই শহরে 3 বাংলাদেশি নাগরিক আবারও আটক। সোমবার সন্ধ্যায় সুভাষ পার্ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন শঙ্কর, রাতুল ও হৃদয়। এই তিনজনই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। ধৃতরা স্বীকার করেছে যে তারা শিলচর থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার জন্য স্থানীয় এক দালালের সাহায্য নিচ্ছিল। শিলচর থেকে আর কি, এর মাধ্যমে আমরা আমাদের এলাকার মানুষ। নাম কো? তার নাম হচ্ছে শকত দাস। বাড়ি বাড়ি শিলচরে। কোন জায়গা? শিলচর তো শুরু না, শিলচর আশ্রম থেকে আশ্রম রোড। তুমি কও কি কইবা? তুমি আগরতলা কই থাকতা? কই আসলা? এতদিন কই আসলা? কার বাড়ি? নাম কো? দালাল সৈকত দাস ধৃতদের ফোন করলেও বাংলাদেশি নাগরিকদের অসহযোগিতার কারণে তাকে জালে তুলতে পারেনি পুলিশ। অবাক করার বিষয়, ধৃতরা নিজেদের বাংলাদেশি বললেও পুলিশের কাছে বৈধ ভারতীয় ভোটার ও আধার কার্ড থাকার দাবি করেছে। প্রায় প্রতিদিনই এমন ঘটনা সত্ত্বেও সীমান্ত সুরক্ষায় বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ বা প্রশ্ন উঠেছে জনমনে। তুমি তোমার চিন্টু? আমরা বাড়ি কাছে একটু দূরে, এক জেলায় কিশোরগঞ্জ। তোমার নাম কি? রাতুল দাস। রাতুল দাস। বাবার নাম? নৃপেন্দ্রচন্দ্র দাস। বাড়ি? বাংলাদেশ, কিশোরগঞ্জ। কইতে এসো? আমি এসে কোনো এসে পূজা একবারে গেছিলাম, পূজা, দুর্গা পূজা জন্য আসছিলাম বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের অবস্থা এমনি তো ভালো না, মুসলমানরা সব কিছুতেই আপনার তারা যেটা করে এটা ওই অত্যাচার করে সব দিকে দেয়, মানসিকভাবে বা যে কোনোভাবে অত্যাচার করে। এখন তোমরা কই যাইতে আসলা? তখন আমি বাড়িতে যাইতেছিলাম বাংলাদেশ। কিভাবে? আমি তাদের পরিচিত আইতেছিলাম কি, তারা আমি চিনি না, এমনিতেই যোগাযোগ, তারা পরিচিত আইতে আসছিলাম।